নাও। খাও বাড়িতে কি খাও না খাও খাও না। খাও। আচ্ছা খাইতেছি। এমন কোনো কিছু করো না যাতে সমাজের মানুষ মুখে চুনকালি মাখে। ওয়াও, চুড়ি নিয়ে এসে তুমি আমার জন্য? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? বিষয়টা আমার সন্ধ্যার পরে তুই রাত্রে জানাইস। আচ্ছা এক কাম করি, এখন না বাড়িতে কেউ নাই, তুমি আমার এখন নিয়ে চলো। আচ্ছা চলো। আরে বউ, তুমি বাড়ি খেয়ে নিয়ে আসতে কে? আমার জামাই রয়েছে মাঠে আর আমি থাকুন বাড়ি, এটা কি কোনো কথা? শোনো, সারাদিন কি খালি কাজ করলে হইব? কিছু খাওয়া দাওয়া করানো লাগবো না? এত অবশ্যই করতে হবো, যাবো বাড়িতে। কখন বাড়ি যাইবার কখন খাবা? তোমার লেগে আমি স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি। কই কি আনছো দেখি? দেখবা? হ্যাঁ সত্যি হ্যাঁ খাওয়ান লাগবো কিন্তু তোমার। হ্যাঁ, খামো তো। এই দেখো, কই সুন্দর তো। তোমার জন্য আমি সবরিগুলা নিয়ে আসছি, যাতে শুধু এনার্জি আর এনার্জি নাও। আমি তোমার নিজ হাতে খাওয়াই দেবো। আমার জামাই এত পরিশ্রম করে আর আমি যে আমার কেয়ারিং করবো না, এটা কি কোনো কথা? নাও, আরে খাও না। তুমিও খেয়ে ভালো। আমিও খামো। হুম, আরে আমি তো সারাদিন বাড়িতে খাই, এটা তো তোমার জন্য আনছি, তুমি খাবা। নাও, খাও বাড়িতে কি খাও না খাও খাও না। খাও। আচ্ছা খাইতেছি। জানো, তুমি সারাদিন এত পরিশ্রম করো, আমার না খুব কষ্ট লাগে। আমার জামাই বসে বসে কাজ করব আর আমি বাড়িতে বসে বসে দেখবো, এটা কি ঠিক কও? আমি তোমার লগে কাজ করি। আমি তো বুঝি বউ, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যেটুকু আমার খেয়াল করো, অন্য কেউ তার করবো না। আমার তার 10টা 5টা বউ নাই, একটা বউ। তুমি ছাড়া কে দেবো? এই, এটা তুমি কি করতেছো? 10টা 5টা বউ মানে তুমি কি আরো 10টা বিয়ে করতে চাইতেছো? না টাকা করবো কেন দিকে? তুমি ছাড়া আর কেউ না, একটাই। ও রে সোনা পাখি, এত করে না বুঝছো? আর তোমার কাজ করার লাগবো না, আমি থাকি তুমি কাজ করবা কেন দিকে? আমি তো আছি, তোমার কাজ করতে হবে না। ঠিক আছে, হুম। তাহলে তুমি জায়গাটা পরিষ্কার করে আসো, হুম। আমি বাড়ি যেয়ে তোমার লেগে রান্না করি। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, আমি তাড়াতাড়ি আসতে। কি খাবা? কি রান্না করবো? তোমার যেটা পছন্দ ওটাই রান্না করবো, সমস্যা নাই। এই যে, তুমি না সব ব্যাপার শুধু আমার ঘাড়ে চাপাই দাও। তোমার তো একটা ইচ্ছা স্বাধীন আছে, তাই না? তোমার তো খুব ভালোবাসি আমি, আর তোমার ভালোবাসা, তোমার যা পছন্দ ওটাই আমার পছন্দ। আমি যদি এখন ঘাস পাতা এলে তুমি খাবা? তাই খামো, আমার বউ গাছ পাতা দেবো, আমি খাম না। ওরে আমার লক্ষ্মী রে, এই কথাটা শোনার লেগে তো আমি অপেক্ষায় ছিলাম। নাও, কলাটা খাই শেষ করো। আচ্ছা আমি খাইতেছি, তুমি যাও তাহলে, তুমি এটা খেয়ে ফেলো। হ্যাঁ ঠিক আছে, যাও, আমি তো যাইতেছি। হ্যাঁ, আচ্ছা, যাও। সাবধানে কাজ করো কিন্তু। আচ্ছা ঠিক আছে। আসি। আচ্ছা ঠিক আছে, দেখে যাও। বন্ধু ফোন দিছে কে আমারে? দোস্ত তুই আইসস দোস্ত ফোন দিছে কে? ফোন দিস এই কারণে দোস্ত শোন, তুই তো মেম্বারের লোক, আর আমি একটা কাম করবো চাইতেছি দোস্ত। কামটা কি সেটা তো ফোনেই বলতে পারতি। আরে ফোনে এত কথা দোস্ত কোন যায় না, তবে কথার মধ্যে কথা কোনটা দোস্ত, যদি আমি ফাইসে বসে যাই গে, তাহলে দোস্ত তুই তো মেম্বারের লোক, তুই আমার বাচ্চা দোস্ত। কাজটা কি সেটাই তো কইলি না। তুই ফার্স্ট পিকা, তুই আমার বন্ধু ফার্স্ট পিকা। আচ্ছা দোস্ত, কাজটা তোর পরে কমনি, ঠিক আছে? আগে কাজটা করে লই, তারপর। না কওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কোনো কিছুই বলবো না। আরে দোস্ত, তুই আগে আমার কবি, আমি বিষয়টা দেখবো। মেম্বার সাহেব যা বলার লাগে আমি বলবো। দোস্ত তুই তুই নিজের মনে করে কামটা করবি তো দোস্ত? আমি আমার নিজের মনে করে করবো। কাজটা কি সেটা আমার বলোই, বলতে তো হইব তোর। দোস্ত আমি আর কিছু বলি, তুই আমার দোস্ত না? হ্যাঁ দোস্ত, তোর উপর ভরসা করে। তোর একটু বিপদ হইলেও তো আমার বিপদ। হ্যাঁ দোস্ত, তুমি আমার কাছে সবসময় মন খুলে বলো কি সমস্যাটা কি। দোস্ত কথার মধ্যে কথা বলতে দোস্ত, আমি একটা মেয়ের ভালোবাসি। ভালোবাসিস ভালো, সে মেয়েটাকে রা। যাই হোক কম তো দোস্ত তোর, এই কারণেই তোর আমি
এই জায়গায় ফোন করে আনাইছি বুঝছো দোস্ত। তো দোস্ত আমার এই কামটা দোস্ত তুই কইরা দিস দোস্ত প্লিজ। আমি যথেষ্ট করে দেব, তুমি আমার নামটা বলো, আমি দরকার বললে মেম্বারে নিয়ে যে দোস্ত নামটা তোর আমি ঠিকই কমু দোস্ত, এর তো কোনো মিস নেই, তুই আমার প্রাণের দোস্ত। দেখছি এই দেশে তো আরও তো আমার বন্ধু বান্ধব আছে, তোরে ফোন করে আনছি লিগে আমার মনের কথা কইবার লিগে। আর দ্বিতীয়ত কথা তুই হইল মেম্বরের লোক, ঠিক আছে? তুই আপদে বিপদে সবার পাশে দৌড়াস এবং কি আমার পাশেও দৌড়ে, কিন্তু দোস্ত আমার এই কামটা করে দিবি দোস্ত। বিষয়টা আমার সন্ধ্যার পরে তুই একটু রাখতে জানাইস, আচ্ছা বন্ধু অথবা জানাইস, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা 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 দোস্ত, আচ্ছা যাই, আচ্ছা দোস্ত, আচ্ছা। আইস দোস্ত। দাঁড়াও, কই গেছিলে? আম্মা আপনার বলার কাছে আমি যে তোমার 100 দিন কইছি যে তুমি বাড়ির বাইরে যাবা না, তুমি চাওটা কি করছে? আম্মা আমি তো আর অন্য কিছু মনে করে যাই নাই, আপনার ফুলার লগে দেখা করবার গেছিলাম। কে আমার পোলা কি সারা দিন রাত চোখে পড়ে থাকে? ওই কি বাড়ি গস্তি না না বাড়ি থাকে না? কোনটা দেখো, আমার কিন্তু সমাজের লোকজন আছে, তাগর কাছে কিন্তু আমার মুখ দেখান লাগে। এমন কোনো কিছু করো না যাতে সমাজের মানুষ মুখে চুনকালি মাখে, কথাটা যেন মনে থাকে। আম্মা কি এমন অপরাধ করলাম আমি তোমার স্বামীর কাছে গেলাম, বুঝলাম না আম্মা কি লেগে এত রাগ করতেছে। আবার করলে সমাজে একটা মান সম্মান আছে, যাই হোক ও আইলে কথাটা কইতে হইব। দেখি কি করো, এই তো উঠান ঝাড়ু দিতেছি। তোমার পেছনে এত কাজ করার দরকার নাই, তুমি এত কাজ করো কে? আরে কই এত কাজ করি, সংসারে 2-4 জন মানুষ একটু একটু কাম করলে অসুবিধা কিছু। আচ্ছা বুঝছি, এখন তুমি চোখটা বন্ধ করো, কেন? একটু বন্ধ করো, না না আমি চোখ বন্ধ করবো না। একটু বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করলাম। এখন চোখ খোলো। কি আছে এর মধ্যে? আচ্ছা একটা কিছু তোমার জন্য, দেখো তো কি। ওয়াও, চুড়ি নিয়ে এসে তুমি আমার জন্য? হ্যাঁ তোমার পছন্দ হয়েছে? পছন্দ মানে লাল চুড়ি তুমি বেশি পছন্দ করি, তুমি কিভাবে বুঝলা? আচ্ছা তুমি হাতে দিয়ে সাজুগুজু করে থাকবে, আমি আসতে আসছি। হ্যাঁ বাজার থেকে আসি গে। ঠিক আছে। ঠিক, হ্যাঁ যাক, চুড়িটা অনেক পছন্দ হয়েছে, সাজি বিয়ে করে। লতা তুমি ও আমি তো আহম এই সময় তুমি এসে কি করে দেখা পেলে? দেখবো না, তোমার ভালোবাসার টানে আমার তোমার কাছে চিন্তাই ছিল তা। দেখো তুমি আমারে ভালোবাসো, এদিকে আমার জামাইও ভালোবাসে। কি করছো জানো, দুটো চুড়ি নিয়ে এসে আমার দিকে। আর তুই রাহো তোমার চুরি, আমার বিয়ার আগে আলতা দিছি, চুনি দিছি, কত কিছু দিছি, কত জায়গায় তোমার লোক দেখা করছি, আমার টুকটুকি সোনা পাখি। এখন শুনো, আমি তোমার চিন্তা করি আমার সারাদিন ধরে কাম না দেখো, আর তে হচ্ছে আমি একটা ইঞ্জেকশন খোলা, আমার ভালাইতে তুমি কামলা দিছে, তোমার লাভ আছে। তাই তো। তাহলে এক কাম করি, তুমি আর আমি বাইকে যাবি। আশা করতেছো? হো আরে তুমি জানো না, তুমি আহার পরের থেকে শোনাচ্ছ, আমার ঘুম নাই, চোখে খাওয়ালো নাই, কিছুই নেই। আমারও না একই অবস্থা। এই বাড়িতে বিয়ে বসে ঠিকই, কিন্তু আমার মনটা তোমার কাছে। এক কাম করি, এখন না বাড়িতে কেউ নাই, তুমি আমার এখানে নিয়ে চলো। আচ্ছা চলো, আমার শূন্য পাখি। চলো, চলো, চলো।